আসসালামু আলাইকুম। ফরেক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 94 এবং ক্যান্ডেলস্টিক পরিচিতি পর্ব 16তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব হারামি বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। মনে রাখবেন, এই হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা একটি ট্রেন্ড রিভার্সাল আইডেন্টিফাই করার জন্য যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এই হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সর্বপ্রথম আমরা আলোচনা করি যে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। মনে রাখবেন, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি ডাউন ট্রেন্ডে গঠিত হয়, আর একটি ডাউন ট্রেন্ডে যখন এই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয় সেই ডাউন ট্রেন্ডটি বুলিশ অর্থাৎ আপ ট্রেন্ডের সিগন্যাল দিয়ে থাকে। তো এখন আমরা একটি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করব। মনে রাখবেন, একটি ডাউন ট্রেন্ডে যখন কোনো একটি বুলিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয় তাকে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। হয়তোবা অনেকের কাছে কঠিন লাগতেছে, আমি আরেকটু সহজভাবে বলি যে একটি ডাউন ট্রেন্ডে যখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়, অর্থাৎ যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা গঠিত হবে এই বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস তার পূর্ববর্তী যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক থাকবে এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই গঠিত হবে। ঠিক যেমন এই জায়গাটাতে লক্ষ্য করেন, এইখানে সে ধরেন যে এইটা আমার একটা ডাউন ট্রেন্ড, এই রেড কালারের যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, আর এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। তো এই ডাউন ট্রেন্ডে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যে ক্যান্ডেলস্টিকটা গঠিত হচ্ছে এই ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস অর্থাৎ পুরো বডিটা তার পূর্ববর্তী ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই তৈরি হয়েছে। সুতরাং এইটা হচ্ছে একটি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকের যে শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলো আমাদের তার পূর্ববর্তী ক্যান্ডেলস্টিকের এই বডি রেঞ্জের মধ্যে হতেও পারে আবার নাও হতে পারে। অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যেটা অবশ্যই এখানে বাধ্যতামূলক, সেটা হচ্ছে এই ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস তার পূর্ববর্তী ক্যান্ডেলস্টিকের এই যে বডি আছে এই বডির মধ্যেই হতে হবে, এই বডির থেকে উপরে বা নিচে আসা যাবে না। আমি আশা করি বুঝাইতে পারছি। আমরা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কিভাবে ট্রেড করব এই বিষয়টা বিস্তারিত জানার আগে বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এই বিষয়ে একটু জেনে নেই। মনে রাখবেন, বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত একটি আপ ট্রেন্ডে গঠিত হয়, আর একটি আপ ট্রেন্ডে যখন এই বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয় তখন মূলত মার্কেট এই বার্তাটাই দেয় যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স করবে, অর্থাৎ এই বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের সেল সিগন্যাল দিয়ে থাকে, আর বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের বাই সিগন্যাল দিয়ে থাকে। তাহলে এখন আসেন যে আপনারা এই বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন, খুব সহজভাবে আমি বলার চেষ্টা করব, একটি আপ ট্রেন্ডে যখন কোনো একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয় এবং ওই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয়, মূলত তাকেই বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। আমি যদি আরও সহজভাবে বলি যে যখন একটি আপ ট্রেন্ডে কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয় তাকে মূলত বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। সে ধরেন যে এটা একটা আপ ট্রেন্ডে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, এই বুলিশ ক্যান্ডেলস্টিকের এটা হচ্ছে একটা বডি রেঞ্জ, তাই না? এইটা একটা লেভেল আর এইটা একটা লেভেল। এই বডি রেঞ্জের মধ্যে আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হইল, যেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস দুইটাই তার পূর্ববর্তী ক্যান্ডেলস্টিকের বডি এই রেঞ্জের মধ্যেই গঠিত হয়েছে। সুতরাং এইটা হচ্ছে একটা
বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এই হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত দুটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে গঠিত হয়। আশা করি আমি বুঝাইতে পারছি যে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এবং বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। এখন আসেন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। এরপরে আসেন যে আমরা কিভাবে এই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ট্রেড করব। মনে রাখবেন এইটা হচ্ছে, দেখেন এখানে সম্পূর্ণ একটা স্ট্রং ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের এখানে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, যার পরবর্তী ক্যান্ডেলস্টিকটি এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয়েছে। সুতরাং এই ডাউন ট্রেন্ডে যদি আমরা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাই, যে বুলিশ ক্যান্ডেলস্টিকের সম্পূর্ণ বডি তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়, সুতরাং এরপরে আমরা একটু ওয়েট করব যেন একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক পাই। যদিও এখানে আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসছে, আমাদের উচিত হবে যে আমরা যদি এখানে আরেকটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক পাই, তাহলে আমরা এখান থেকে অনায়াসে আরেকটা বাই এন্ট্রি নিতে পারি। এসএলটা কোথায় দিবেন? এসএলটা দিবেন আপনি যে লেভেলটা থেকে, যে সুইং লোটা থেকে আমরা বাই নিচ্ছি তার থেকে কিছু পিপস নিচে, হয়তোবা সেটা 10 থেকে 15 পিপস নিচে মূলত এসএলটা দেবেন। এই ইমেজটা দেখেন, এইখানেও আমরা দেখতেছি এটা হচ্ছে কি একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এরপরে হচ্ছে এখানে কি আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক, যে বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রায় সম্পূর্ণ বডি তার পূর্ববর্তী যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক ছিল সেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই গঠিত। সুতরাং এটা হচ্ছে কি একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক আসলো, আমরা এখান থেকে অনায়াসে কি আরেকটা বাই এন্ট্রি এখান থেকে নিতে পারতেছি। এরপরে দেখেন মোটামুটি একটা প্রফিট আমরা এখান থেকে জেনারেট করতে পারতেছি। এরপরে আসেন আমরা দেখতে পারতেছি এইটা হচ্ছে একটা কি আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে এই জায়গাতে হচ্ছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক। এই বুলিশ ক্যান্ডেলস্টিকের পরবর্তী আরেকটা এখানে কি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয়েছে, যেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের সম্পূর্ণ বডি ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই গঠিত। এক পিপসও এই বডি থেকে উপরে কিংবা নিচে নয়, সুতরাং এটাকে আমরা বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারি। সো এরপরে আমরা যখন আরেকটা, আপনারা চাইলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসার সাথে সাথে সেল নিতে পারেন, তবে আমি বলি যেন আরেকটা শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয়, তারপরে সেল এন্ট্রি নিতে পারেন। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াইলো? আমাদের রেজাল্ট হচ্ছে হারামি বুলিশ ক্যান্ডেলস্টিক মূলত মার্কেটে আমাদের বাই সিগন্যাল দিয়ে থাকে, হারামি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত আমাদের সেল সিগন্যাল দিয়ে থাকে। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধু এই হারামি বুলিশ কিংবা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রেই নয়, যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে যদি আমরা ট্রেড করতে চাই, অবশ্যই আমাদের সাপোর্ট, রেসিস্ট্যান্স, কোরিলেশন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এই বিষয়গুলো ঠিক রেখে ক্যান্ডেলস্টিককে আমরা শুধুমাত্র কনফার্মেশনের জন্য ব্যবহার করব। সাপোর্ট, রেসিস্ট্যান্স, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, কোরিলেশন এইগুলো যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে এই ক্যান্ডেলস্টিক দেখে, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করাটা হবে বালুর বাঁধের মতো। নদীতে যেমন শুধু বালু দিয়ে বাঁধ দিলে সেই বাঁধ নদীর স্রোতে থাকে না, ঠিক এরকম যে আপনি যদি শুধু ক্যান্ডেলস্টিক দেখেই ট্রেড করেন, সেখানে আপনার সফলতা কখনো আসবে না। হয়তোবা বাই চান্স কয়েকটা ট্রেডে আপনি উইন করবেন, কিন্তু ওভারঅল আপনাকে লুজার হতে হবে। এই জন্য আমি বলবো আমাদের ক্যান্ডেলস্টিক সম্বন্ধে অবশ্যই জানতে হবে, কিন্তু শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা ট্রেড করতে পারবো না। যদি আপনারা শুধু এমনটাই ভাবেন যে একটা ডাউন ট্রেন্ডে একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইলাম, আমরা বাই দিয়ে বসে থাকি, না, সেখানে আপনারা আরও দেখবেন যে সেখানে আপনি সাপোর্ট পাচ্ছেন কিনা। এটা যে কোনো ধরনের সাপোর্ট লেভেল হতে হবে, এটা হরিজন্টাল হতে পারে, এটা ডায়নামিক সাপোর্ট লেভেল হতে পারে, এটা ফিবোর সাপোর্ট লেভেল হতে পারে, কিংবা আপনি পিভট পয়েন্ট, মানে বিভিন্ন ধরনের সাপোর্ট লেভেল, যে লেভেলগুলো থেকে আমরা বাই যেতে পারি, আপনাকে কি লেভেলগুলো আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আর ক্যান্ডেলস্টিক শুধু আপনার কনফার্মেশনের জন্য যে হ্যাঁ আপনি এখন এন্ট্রিতে ঢুকে পড়বেন,
আপনার এন্ট্রি লেভেলগুলো খুঁজে বের করতে হবে অন্যভাবে, আর ক্যান্ডেলস্টিকগুলো আপনারা ব্যবহার করবেন শুধু কনফার্মেশনের জন্য। এরপরে আরেকটা বিষয় এখানে আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাই দেই, তাহলে আপনাদের জন্য হয়তোবা আরও ইজি হবে। এইখানে মনে রাখবেন, আরেকটা বিষয় মনে রাখবেন যে রেঞ্জ মার্কেটে ট্রেড করার কনসেপ্ট আলাদা থাকে, যখন একটা মার্কেট নির্দিষ্ট একটা ট্রেন্ডে থাকে সেখানে ট্রেড করার কনসেপ্টগুলো আলাদা আলাদা থাকে। তো একটা বিষয় মনে রাখবেন, যখন মার্কেট এইভাবে সাইডওয়েতে বা রেঞ্জে থাকবে তখন আপনি জাস্ট এই রেসিস্ট্যান্স লেভেলগুলো থেকে যদি বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পান, এখান থেকে আপনি সেল কনফার্মেশন নিতে পারেন। আবার যদি এই সাপোর্ট লেভেলগুলো থেকে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পেয়ে থাকেন, সেটা আপনারা নিতে পারেন। এরপরে আরেকটা বিষয়, এই যে একটা ডাউন ট্রেন্ডে লোয়ার লো লোয়ার হাই, এইগুলো থেকে যদি আপনারা বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পেয়ে থাকেন, এই লেভেলগুলো থেকে সেল এন্ট্রি নিতে পারেন। আবার যদি এরকমটা দেখা যায় যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে আসছে, তো মার্কেট এই হায়ার লোগুলো যে ক্রিয়েট করবে, এই হায়ার লোগুলো থেকে যদি আপনারা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পেয়ে থাকেন, তাহলে আপনারা এই লেভেলগুলো থেকে বাই এন্ট্রি দিতে পারেন। বাট এই মিডিল লেভেল মানে এই মধ্যবর্তী স্থানগুলো থেকে আপনারা ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এরপরেও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, বা আমার সাথে ইমেল বা ফেসবুক কিংবা স্কাইপিতে সরাসরি যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমার পরবর্তী লেকচার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।